পদ্ম গাছটায় কত কড়ি এসছে, দেখো ভরে গেছে পদ্ম গাছটায় কড়িতে। গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু নীল ষষ্ঠী, তোমরা সকলে নিশ্চয়ই নীল ষষ্ঠী করছো নিজের সন্তানের শুভকামনার জন্য। আমিও কিন্তু করছি। তো আজকে সারাদিন আমি কিভাবে কাটাই সেটা কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি, এখন কিন্তু মেয়েকে খেতে দেবো আর দাঁত ব্রাশ করিয়ে খাওয়াবো। আমি কিন্তু স্নানে চলে যাব, তারপরে ঠাকুরের মাথায় জল ঢেলে দীপ ধরিয়ে তারপরে আমি কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যাব। চলো তাহলে কিভাবে কি করি সেটা দেখি। যেটা খুলে দে, দিয়ে দেয় মা, দুখানা এসছে। আস্তে করে, বাইরে বেরোবি না, বাইরে বেরোবি না, উড়ে যাবে তাহলে। কি সুন্দর দেখতে না জিয়া? যা উড়ে গেছে, ও উড়ে গেছে। তো আমি কিন্তু স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। আজকে কিন্তু মেয়ের সকল দায়িত্ব কিন্তু আমার বর নিয়েছে, আর বড়ও কিন্তু মেয়ের জন্য উপোস করেছে। যাই হোক, দুজনে মিলে উপোস করেছি। আমি এদিকে ঠাকুরের পুজোটা দিতে বসেছি। আর চলো আমি ঠাকুর ভালো করে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজো করতে বসলে কিন্তু পুজোর যে সামগ্রী আছে সেইগুলো জোগাড়যন্ত্র করতেই কিন্তু সময়টা বেশি লেগে যায়। আর পুজোর ধূপ ধরানো, ধুনো দেখানো, এইগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না। ফল প্রসাদ সব কিছু কেটে আমি দিয়েছি, দেখো মিষ্টি তরমুজ সব কিছু দিয়ে। এই যে লোকনাথ বাবা, কালী ঠাকুর, সকলকে সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আর ভালো করে পুজো দিলে যেন তো মনটাও খুব ভালো থাকে। যাই হোক, দেখো এখন আসছি আমার নীলকণ্ঠের কাছে। এই যে আমার শিব ঠাকুর, আর শিব ঠাকুরকে এই এরকমভাবে সাজিয়ে দিয়েছি, দেখেছি সামনে দীপ ধরিয়ে দিয়েছি। আর অসম্ভব মনটা ভালো লাগে যখন পুজো কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এই নীল টুরিগুলোর জন্য কিন্তু সিংহাসনটা বেশ একটা আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি হয়েছে। দিনের বেলাও একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ধূপ ধুনো, ধুনোর মধ্যে কিন্তু একটু কর্পূর দিলে আরও বেশি সুগন্ধ ছড়া। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর পুরো জল জল করছে ঠাকুরের সিংহাসন, কি বলবো তোমাদের। যাই হোক, চলো এবার কিন্তু আমি মেয়েকে রেডি। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু অল্প একটু প্রসাদ খাবো, খেয়ে কিন্তু মেয়েকে স্কুলে দিতে যাব। চলো মেয়েকে রেডি করেছি। এইদিকে ওর বাবা কিন্তু মেয়েকে স্নান করিয়ে খাইয়ে একদম রেডি করে দিয়েছে। আমি খালি ওকে স্কুলে জামা কাপড় পরবো। আর আমি সকালেও টিফিনটাও কিন্তু রেডি করে রেখেছি। তো বন্ধুরা, আমরা সকলে কিন্তু রেডি, মেয়েকে নিয়ে স্কুলে যাবো। ওর বাবাও রেডি হয়ে গেছে, এই যে মেয়ে রেডি, আমিও রেডি। চলো পুজো দেওয়া কমপ্লিট, এবার মেয়েকে স্কুলে দিয়ে আসি। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা করছি। চলো এবার মেয়েকে নিয়ে কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। টুপি পড়েছে। মেয়েকে স্কুলে দিয়ে আসা হচ্ছে একটা বড় কাজ। চলো আগে ওকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাইরে ওয়েট করি ওর জন্য, একবারে ওকে নিয়ে ফিরি। তো আজকে একটু অন্যরকম হলেও হতে পারে। ও ভয় পেয়ে গেছে, বলেছিলাম না আজকে একটু অন্যরকমভাবে। সত্যি তাই, মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু আমি এখন আসি না। স্কুল থেকে বলেছিল বসার জন্য, তো বসিয়ে আজকে যেহেতু আমি উপোস ছিলাম, তো সকাল থেকে এখনও আছি, তো সেই জন্য কিন্তু আমি বাড়িতে চলে এলাম। একটু রেস্ট নিই, তারপরে যাবো ওকে আনতে। এখন প্রায় 1:45 বাজে। তো চলো আমরা তো আজকে খাবো তরমুজ আর দই। তো তরমুজটা কেটে রাখি, তারপরে এসে নিজে রেডি হব। দেখো আমি তরমুজটাকে কিউব করে কেটে নিচ্ছি। একটা কথা কিন্তু ঠিক, দেখবে মন থেকে যদি তুমি কিছু করো সেটা প্রভাব কিন্তু তোমার উপরে অত পড়বে না, মানে তোমার কষ্ট হবে না। আমি বলতে চাইছি সেটাই। এই যে উপোস করেছি, উপোসে কিন্তু আমার মনে হচ্ছে না জল খাই বারবার করে বা খুব খিদে পেয়েছে, এরকম কিছু মনে হচ্ছে না। আর এখন কিন্তু আমি তরমুজ কাটতে দাঁড়িয়েছি, আর তরমুজটা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাটছি আজকে। আর ওই খোসাগুলো ওইভাবে ছাড়াবো না, জাস্ট ইয়ের ওপরে মানে তরমুজের ওপর টাক 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 করে মারবো, তারপরে কিউব কিউব করবো, করে তুলে দেবো। তো বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি। যদি তোমাদের আজকের ব্লগ ভিডিওতে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখো আমার কিন্তু তরমুজ কাটা কমপ্লিট। আর আজকে সন্ধ্যেবেলা আমরা কিন্তু লুচি আলুর দম দিয়ে নীল ষষ্ঠী পালন করলাম।